তো এখন এই বিশ্বাস গোষ্ঠী হন আর যে গোষ্ঠী হন, যদি আপনি বলেন আল্লাহ বিশ্বাস, তো আমরা গড়ে বিশ্বাস, আমাদের তো বিশ্বাসে কোনো সমস্যা নেই, এরকম না। আমি রামজা ভাই জিজ্ঞেস করতেছে, বলছে তোমার ম্যারিজ কিটা? তা বলছে ওসি ম্যারিজে। কিরা ম্যারিজে? ওসি। বলছে ওসি তার মাইল কেন? তো বলছে ওই ওসি হইলে একজনের নাম, সে মেরিছে। মানে ওসি হইলে একজনের নাম, তাই মেরিছে, হাসপাতালে দেখতে গেছে। আমি রামজা ভাই জিজ্ঞেস করছি তোর ম্যারিজ কিটা? তা বলছে ওসি মেরিছে। তা বলছে ওসি মারলো কেন? তা বলছে ওসি হইলো ওই যে আমাদের গ্রামে একজনের নাম, তো একজনের নাম ওসি, তাই মেরিছে, ওকে ওসির দোষ? কথা কয় না। তো এখন বিশ্বাস গোষ্ঠী বলে বললো যে আল্লাহ তুমি তো জানো, বলি সব বিশ্বাস করতে হবে, ইমান আনতে হবে। ইমান মানে কি? বিশ্বাস। তা আমরাই তো ইমান। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, সোজা সব ফাঁক ফাঁক করে জান্নাতে চলে যাও। এত সোজা না পাগল। হ্যাঁ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার স্যার জানেন, আমিনুস স্যার। আল্লাহ বলবেন, আল্লাহ ওই দিন কি করবেন? মুখে আঠা লাগিয়ে দিবেন। আমার যুবকেরা, সোনার ছেলেরা, সোনার টুকরোরা যখন আল্লাহ দাঁড় করায় বলবে তুমি কেমন ছিলে? আল্লাহ আমাদের মসজিদ ছিল, সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহ সত্যি সত্যি বল, সত্যি মানে কি? 5 ওয়াক্ত 6 ওয়াক্ত মেরে দিছি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মুখে আঠা লাগিয়ে দিবেন। কবির বিন সামাদের হাতের জবান খুলে দেবে। এই হাত বলবো আল্লাহ, এই হাত দিয়ে ওয়াজ করি টাকা গুনে নিত। কথা কয় না। এই হাত দিয়ে ওয়াজ করে টাকা গুনে নিত। আল্লাহ টাকা কম দিলে গাড়ি স্টার্ট দিত না, দাঁড়াই থেকে ঝগড়া শুরু করে দিত। ওগো আল্লাহ, এই হাত দিয়ে কতবার টাকা গুনেছে আমি সাক্ষী। পা বলবে হাত যা বলেছে কথা সত্য, কারণ আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে স্টেজে উঠত। আমারটা বললাম, আমি আমারটা বললাম, এইবার আপনাদেরটা মিলাই নেব। আমার যুবকেরা এবার চিন্তা করে দেখেন, অনেকেই এমন আছেন, ওরে বাবা ঈদের দিন পালসার গাড়ি নিয়ে গিয়ার দিয়েছেন, এখন তো পালসার না R15, হ্যাঁ R15 FZ, এইগুলো নিয়ে গদখালিতে পিছনে একটা নিয়ে রে মনে করলেন ওরে বাবা এইবার যে কারেন্টের খুঁটিতে মেরিয়েছে, একটা পাতালে একটা হাসপাতালে। এরকম ঘটে না? ঘটে না? একটা পাতালে আর একটা হাসপাতালে। পাতালার জিজ্ঞাসা করলো, বলো দেখি তুমি দুনিয়ায় কেমন ছিলে? ও বললো আজকেও তো ঈদের নামাজ পড়ে আসলাম। তো তুই ঈদের নামাজ পড়ে আসলি, তা গদখালি ওখানে আড্ডা মারি বেড়াচ্ছে, ওরা কারা? কোত্থেকে এলো ওরা? ঠিক না বে ঠিক? হ্যাঁ, ওরা কারা? পুরো রাস্তাঘাট দখলে, আমরা চলতে পারি না হুজুর মানুষ। তারপরে ট্রাকের উপরে দে বাড়ি, জেনারেটর খাটাই নিয়ে, দয়াল তোর লাইগা রে দয়াল। সত্য বলছি না মিথ্যা বলছি? এমন একটা সময় আসতে যাচ্ছে, আগামী জেনারেশন, আমাদের মনে হয় আমরা একটু বয়সকালে পৌঁছাইলে আল্লাহরে বলবো আল্লাহ তুমি 12 মাস দরকার হলে রোজা রাখো, তাও ঈদের দিন দিও না। কারণ সারা মাস রোজা রেখে ঈদের দিন যে বেকায়দা অবস্থা। কথা কয় না? আপনাদের এদিকে এগুলো তো ঘটে নাই? ঘটে মানে কি? এনে সেই মসজিদের সামনে দুজনে জড়াজড়ি করে টিকটক করে, মনে কাছে হুজুরের চোখের সামনেও পড়ে না, ঘাট দেরিতে ছবি তোলে, মনে করে কাবার সামনে তুলছে আল্লাহ মাফ করে দিবেন। শয়তান কোথায়! এই সত্য কইও ঠেকান যায় না, এই যে পঁয়ত্রিশ কইও ঠেকান যায় না। সত্য বলছি না মিথ্যা বলছি? এরকম কিছু আছে না? একজন মারা যাওয়ার সময় বলতেছে যে আমি মারা যাওয়ার পরে ওই গোরস্থান থেকে একটা ওই পুরাতন কাফন নিয়ে আমার বাবা দাফন করে দিস। তো বলতেছে এটা কোনো কথা যে পুরাতন কাফনের কাপড় কে 12 বাজারতে নতুন দামি কাফনের কাপড় কিনে তোমার কবর দেবো? তো বলতেছে আরে না, এটা একটু করতে হবে, কারণ সমস্যা আছে। কি সমস্যা আব্বা? কই সমস্যা আছে, তোরা পুরনো কাফন দিয়ে আমার দাফন করবে। আব্বা এটা কই যাতে হবে? তা বলতেছে শোন, সারা জীবন তো আল্লাহর নাফরমানি করেছি, গুনাহ জিনা ব্যভিচার চুরি চামারি, মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, রোজা করি নাই। তো কবরে যাওয়ার পরে তো ফেরেশতারা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমি তো এটা কইতে পারবো না, কারণ এইগুলো তো করি নাই। তো আমি যখন আমার টাইনি তুলি বসাই জিজ্ঞেস করবে, আমি কব যে আর কতবার এই প্রশ্নের উত্তর দেব, আর কতবার দেব?
তখন ফেরেশতারা বলবে কেন? তা তখন আমি আমার কাফনের কাপড় দেখাই বলবো, এই কাফনের কাপড় দেখি বোঝা যাচ্ছে না আমি কি আজকের লাশ? কাফনের কাপড় ছিঁড়ে যাবে লেগেছে হুজুর। হ্যাঁ, আর আমার আওয়াজ জিজ্ঞেস করতেছে, হ্যাঁ, এই বুদ্ধি চলবে ওখানে? এরকম বুদ্ধি করে পার পাওয়া যাবে? তো আসলে বিষয়টা হলো কি দেখেন, আবু জাহেলের বাড়ি আপনারা যারা গিয়েছেন তারা তো জানেন আবু জাহেলের বাড়িটা কি হয়েছে। হাম্মাম, আরবিতে সম্মানের সাথে বললাম। আর একটা কথা বলি সহজে বুঝবেন, এই আমরা বাংলাদেশে না, ঠিকই না, সৌদি আরবের থেকেই তো আমরা ইসলাম পাইছি, কথা কয় না? আমরা মুসলমান তো আরব দেশ থেকে, তাই না? তো আমরা মুসলমান হিসাবে মনে করি যে ইরানও শিয়া হোক যা হোক আমাদের মুসলমান একজন ভাই। আপনারা ইরানের বিপক্ষে এখানে কেউ আছেন মনে হয়? কিন্তু সৌদি আরব ইরানের বিপক্ষে, সহ্য না করি পারা যায়? এই ঠিক বলছি না? ঠিক বলছি? আমরা কেউ ইসরায়েলের পক্ষে আছি, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছি? তো জেন থেকে ইসলাম পালাম, ওরা সব গড়ে মিলে ওকে সাথে, ওরা সব ওকে সাথে জোট করিস। তার মানে আপনার মক্কা মদিনা বাড়ির কাছে হলেও আপনি মুসলমান হবেন এ মনে করার দরকার নেই। এত সহজ না পাগল, কথা কয় না? মক্কা মদিনা ওদের ঘরের মধ্যে, আর ওরা যেই ডোনাল্ড ট্রাম্পের দাওয়াতকে নিয়ে আসে, বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মিটিং করে, কয় যে হামলা চালাও, আমরা আছি। ঠিক না বেঠি? এই বলে না, বলে না? তার মানে বাড়ির মধ্যে ঘরের মধ্যে কাবা থাকলেই আপনি বেহেশতে চলে যাবেন এত মনে করার দরকার নেই। আবার ফেরাউনের রান্নাঘরে রান্না করি সেও জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, কথা কয় না? আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের সাথে একসাথে শুয়ে থেকেছে, বাচ্চা হয়েছে, সব হয়েছে, ভালোবাসা প্রেম প্রীতি, একটা জাহান্নাম একটা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের। হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় উঠতে বললো, স্ত্রী বলছে আমি টিকটক করে বেড়াবো। মানে এখনকার সময় হলে টিকটকের কথা বলতে, কথা কয় না? এখনো আছে না নাই? স্বামী কয় খবরদার তুই টিকটক করবি না, কয় তোর তালাক দিয়ে চলে যাচ্ছে। আমি টিকটক করবো, তোর বাপের কি? তুই স্বামী নেই, স্বামী আমার টিকটকে মেলা আছে। এরকম আছে না নাই? ওরকম নূহ নবীর স্ত্রী টিকটক করবে। এখনকার সময়ের সাথে মেলছে তো? একদম মিলাই নেবেন বাবারে, একই কথা। নৌকায় চড়তি বলিছে, তার মানে আমলিক করতে কইনি, মানে নৌকাটা এক সময় ভেসে উঠবে, এইটাই চড়তি বলিছে। আর আমরা কিসে চড়তি বলি? আমরা বলি বাবা এই টিকটক মিকটক ছাড়িয়ে কোরআনের পাল্লায় চড়, এই না? একই তো কথা। এখন এই কয় যে না, ও মসজিদে আমার যাওয়া হবে না, নামাজ পড়া হবে না, কোরআন পড়া হবে না, ওগুলো ভাই বাদ রাখো, আমি এখন রিলস করো। কি করবে? ট্রেন রোডে যে তুম পসে আয়ে, এগুলো করে বেড়াবে, দেখে নেকে একজন গান, ওখানে নাচ, আছে না নাই মা বোনদের মধ্যে? এগুলো থামানো যাচ্ছে না। তা আমার স্ত্রী তাই মাঝে মাঝে ঝোঁক মারে, মানুষের কথা কি মনে মনে করে এত সুন্দর চেহারা খালি আমার স্বামী দেখলে আর কারো দেখাতে পারলাম না। মানে ওরও মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে খালি শুধু তুমি দেখবে, আর লোক দেখবে না, আর লোকের হক নেই। সত্য বলছি, সবাই চিন্তা করে যে আমরাও যদি ফেমাস হইতে পারতাম। হ্যাঁ, কি রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে,
দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। শেয়ারের বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা বলা যাবে না? কথাগুলো ঠিক বললাম না বেঠিক বললাম? ক্ষমতার বড়াই কি চিরকাল থাকে? রূপের সৌন্দর্য কি চিরকাল থাকে? যৌবনের গরম কি চিরকাল থাকে? জীবনের রং ঢং কি চিরকাল থাকবে? না, থাকবে না। দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আমার বাবা এই অঞ্চলে মাহফিল করতে এসে এই 12 বাজারের তেল পাম্পের সামনেই লাশটা পড়েছিল। ওই 12 বাজারের ক্যাম্পে বাবার মোটরসাইকেলটা দেখেছিলাম। মা বাবাকে, বাবার লাশটা পায় নাই। ওই রাস্তার উপরে বাবার রক্ত দেখেছিলাম। আব্বার রক্ত ঢালা পিস, কালো পিসটা আরো কালো হয়ে গিয়েছিল। ও আমার ভাইয়েরা, বাবার লাশটা কালীগঞ্জের থানা থেকে নিয়েছিলাম। সেই অঞ্চল হলো এই অঞ্চল, যে অঞ্চলে আমার আব্বা ওয়াজ করতে আসতেন মোটরসাইকেলে। আজকে আমি এসেছি প্রাইভেটে, হতে পারে আমার সন্তান আসবে হেলিকপ্টারে। আমার বাবা চলে গেছে, আমিও চলে যাব একদিন। সন্তানেরা আসবে, সন্তানেরাও একে একে চলে যাবে। এই দুনিয়ায় চিরকাল কেউ থাকবে না, বলেন ঠিক কিনা? দুনিয়ায় যেহেতু চিরকাল থাকা হবে না, সুতরাং কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার। এই মাহফিল ডাকা হয়েছে, অনেকেই এসেছেন, অনেকেই শুনেছেন, আবার অনেকেই শুনে চলে গিয়েছেন। আবার অনেকেই নতুন করে আসবেন, ইন হবেন, আবার কেউ আসবেনই না। কারোর মনের মধ্যে জ্বালা পোড়া আছে না নাই? এমন মাহফিল শুনলেও অনেকের মনের মধ্যে জ্বালা পোড়া হয়, এমন মানুষ আছে না নাই? কোরআনের কথাগুলো ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? ইসলামী আন্দোলন ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কোরআনের ছাত্রদেরকে ভালো লাগে না, কোরআনের শিক্ষকদেরকে ভালো লাগে না। আবার বিপদে পড়ার পরে হুজুর আসেন, দোয়া করে দেন, মিলাদ পড়াই দেন, জানাজা পড়াই দেন। হুজুর ছাড়া আবার পার পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? এ ভাই এরম করছে কেন? একটু কথা বলতে দেন স্বাধীনভাবে। ও আমার ভাইরা, দুনিয়ার এই জীবন যৌবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। রূপের বড়াই, রূপের অহংকার চিরকাল থাকবে। যেই মেয়েটা আজকে টিকটক করে, রূপ দেখে পাগল হয়ে যায়। কিছু চেহারা আছে আর তার উপরে কিছু ফিল্টার আছে না নাই?
চেহারার উপরে কিছু ফিল্টার মেরে টিকটক করে ছেড়ে দেয়, আমার যুবকেরা দেখে পাগল হয়ে যায়। ও আমার ভাইয়েরা বলেন দেখি, এই চেহারা একদিন এমন অবস্থায় পৌঁছাবে যে ফিল্টার মারলেও আর কুত্তায়ও তাকাবে না, বলেন ঠিক কিনা? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার এই সময়টা কবে কখন হবে আমরা কি কেউ জানি না? কেউ জানি না। যেই বাসটা পদ্মা নদীতে পাটুরিয়া ফেরিঘাটে ডুবে গেল, ওই বাসটার যাত্রী যারা ছিল তারা চিন্তাও করে নাই যে আর বাড়িতে ফেরা হবে, ওরা চিন্তাও করে নাই আর গন্তব্যে যাওয়া হবে। কয়দিন আগে আপনারা দেখেছেন রামপালে বিয়ে করে যাচ্ছে, আহারে অ্যাক্সিডেন্ট করলো। কোন বাহিনী? নৌবাহিনীর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করার পরে 14 জন একই জায়গায় একই সাথে মারা গিয়েছে। সাথে আছে স্ত্রী এবং স্বামী, নববধূ এবং স্বামী
দুইজন একই সাথে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। যার বাসর হওয়ার কথা ছিল তার জন্য বাসরটা আল্লাহ কবুল করে নাই, কবরটা তার জন্য কবুল হয়ে গেছে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু দিতে পারে না? পারে না? মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার দরকার। আমার রব বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান আত্মসমর্পণকারী হতে পারো। বলেন দেখি, আমরা কি পূর্ণ আত্মসমর্পণকারী হয়েছি? আমরা কি আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেছি? আত্মসমর্পণ করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বললেন, ওগো আল্লাহ, আমার মুখটা ঘুরিয়ে দিলাম আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই রবের দিকে, আর আমি বলে দিলাম আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত না। আমি তোমার কাছেই নিজেকে সমর্পণ করে দিলাম। এই সমর্পণ করার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য আগুন প্রস্তুত করা হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নমরুদ, তুমি আমার আব্বা লাগো, আমারে মাফ করে দাও। বলিছে, তুমি আমার আব্বা, আমি তোমার দল করি, আমারে মাফ করে দাও। আজ যতদূর করেছি আজ জীবনে করবো না, আজকেই শেষ। বলেছে এই কথা? বরং ফেরেশতারা আসলো, বললো, গো নবী, সাহায্য করতে চাই। বললো, এখন আমি কি করতে পারি? কয়, অনুমতি দেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠাই নাই। আমরা বললাম, ওগো রব, তোমার খলিল আগুনে পুড়ে যাবে, এটা কেমনে সহ্য করি? যদি অনুমতি দাও যেতে চাই সহযোগিতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তবে আমার বান্দা, আমার বন্ধু, আমার খলিলকে জিজ্ঞাসা করবা, সে যদি চায় তাহলে সহযোগিতা করবা, আর যদি না চায় তাহলে ফিরে আসবা। ওগো আল্লাহর বন্ধু, এই জন্য অনুমতি চাই, সহযোগিতা করার অনুমতি দিন। আল্লাহর নবী বললেন, তোমরা সহযোগিতা করতে চাও, কারণ কি? কারণ আপনি কষ্টে নিপতিত হচ্ছেন, আপনি মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছেন। এটা দেখার পরে আমরা তো ভালো থাকতে পারি না, আমাদের সহ্য হচ্ছে না, আমাদের ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বললেন, ওগো ফেরেশতারা, ফিরে যাও, কারণ তোমরা যেই চিন্তা করে এসেছো, তোমরা আমার যেই কষ্টটা অনুভব করো তার থেকে আমার রব আরো বেশি অনুভব করে। তোমাদের থেকে আমার রব আরো বেশি অনুভব করে আমার কষ্ট। তোমরা যেটা বোঝো তার থেকে আমার রব বেশি বোঝেন। তোমরা যেটা জানো তার থেকে আমার রব বেশি ভালো জানেন। আমার মনের অবস্থা তোমরা যা বুঝেছো তার থেকে আমার রব আল্লাহ বেশি বুঝেছেন। তিনি যদি চান তিনি সহযোগিতা করবেন। তোমরা যাইতে পারো, তোমরা ব্যাক করতে পারো, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর অমনি আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হুকুমটা ছিল কার? আল্লাহ চাইলে ফাঁসির কাষ্ঠ থেকে ঘুরিয়ে এনে এমপি বানিয়ে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? শুধু জামাতে না, বিএনপিতেও আছে না নাই? আবার বিএনপিরা মনে হয় জামাতের কথা খাচ্ছে। বিএনপিতেও আছে না নাই? ফাঁসির কাষ্ঠ থেকে ঘুরিয়ে এনে সংসদে এখন নেতৃত্ব দেয় 300 জনের মধ্যে একজন মাননীয় স্পিকার। এরকম বলার সুযোগ দিয়েছে না, তাই নাই? এটা করার মালিক কে? এটা করার মালিক কে? আবার আল্লাহ যদি চান ক্ষমতার মাসনাদ কেড়ে নিয়ে দাদার দেশে পাঠিয়ে দিতে পারে। ঠিক না বেঠে? এই ক্ষমতা আছে কার? ক্ষমতার চেয়ার পেয়েছেন বলেই মনে করলে হবে না, আর কোনদিন এই চেয়ার ছাড়া লাগবে না। এমন চিন্তা যারা করেছিল ওরাও চেয়ারে থাকতে পারে। আমি কিন্তু বর্তমান দেশের কথা করছি না, ফেরাউন নমরুদের কথা করছি। ওরা থাকতে চাইছিল, পেরেছে? বলেন পেরেছে?
ফেরাউন বলল, যখন মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও গো ফেরাউন, এই মিশরে তোমার আইন চলবে না। ফেরাউন বলল, ও মুসা, আমিও তোমায় ছাড়ব না, ছাড়ব না। আর আল্লাহ বলল, ঠিক আছে, আমি তোমার ছাড় দেব, কিন্তু আমিও ছেড়ে দেব। নদীর কিনারায় পৌঁছে গেল। সবাই জানেন মুসা আলাইহিস সালামের সাহাবীরা ছিল একটু তেড়া ক্লাসের, একটু বেতাড়া ক্লাসের। মানে ওদের যত যাই করেন ওরা মানে কোনোভাবে, আপনাদের বিলাটেও অনেক লোক থাকতে পারে, মানে যত সুন্দর মসজিদ হোক না কেন নামাজই পড়বে না। তা আপনার সুন্দর মসজিদ করি লাভ কি? ওর মসজিদ তো এসি কে, হ্যাঁ তেড়া মার্কা কিছু মুসল সুন্দর মসজিদ হইস তো কি হয়েছে, ও পড়বে না, ও খবরে যাই ওই সেই এর মতো বুদ্ধি করি চলবে। এরকম কিছু আছে না? একজন মারা যাওয়ার সময় বলতেছে যে আমি মারা যাওয়ার পরে ওই গোরস্থান থেকে এটা ওই পুরাতন কাফনে নিয়ে আমার বাবা দাফন করে দিস। তো বলতেছে এটা কোনো কথা যে পুরাতন কাফনের কাপড় কে 12 বাজাতে নতুন দামি কাফনের কাপড় কিনে তোমার কবর দেবো? তো বলতেছে আরে না, এটা একটু করতে হবে, কারণ সমস্যা আছে। কি সমস্যা আব্বা? কই সমস্যা আছে, তোরা পুরনো কাফন দিয়ে আমার দাফন করবে। আব্বা এটা কই যাতে হবে? তা বলতেছে শোন, সারা জীবন তো আল্লাহর নাফরমানি করেছি, গুনাহ জিনা ব্যভিচার চুরি চামারি, মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, রোজা করি নাই। তো কবরে যাওয়ার পরে তো ফেরেশতারা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমি তো এটা কইতে পারবো না, কারণ এইগুলো তো করি নাই। তো আমি যখন আমার টাইনি তুলি বসাই জিজ্ঞেস করবে, আমি কব যে আর কতবার এই প্রশ্নের উত্তর দেব, আর কতবার দেব? তখন ফেরেশতারা বলবে কেন? তা তখন আমি আমার কাফনের কাপড় দেখাই বলবো, এই কাফনের কাপড় দেখি বোঝা যাচ্ছে না আমি কি আজকের লাশ? কাফনের কাপড় ছিঁড়ে যাবে লেগেছে হুজুর। হ্যাঁ, আর আমার আওয়াজ জিজ্ঞেস করতেছে, হ্যাঁ এই বুদ্ধি চলবে ওখানে? এরকম বুদ্ধি করে পার পাওয়া যাবে? তো আসলে বিষয়টা হলো কি দেখেন, আবু জাহেলের বাড়ি আপনারা যারা গিয়েছেন তারা তো জানেন আবু জাহেলের বাড়িটা কি হয়েছে। হাম্মাম, আরবিতে সম্মানের সাথে বললাম। আর একটা কথা বলি সহজে বুঝবেন, এই আমরা বাংলাদেশে না, ঠিকই না, সৌদি আরবের থেকেই তো আমরা ইসলাম পাইছি, কথা কয় না? আমরা মুসলমান তো আরব দেশ থেকে, তাই না? তো আমরা মুসলমান হিসাবে মনে করি যে ইরানও শিয়া হোক যা হোক আমাদের মুসলমান একজন ভাই। আপনারা ইরানের বিপক্ষে এখানে কেউ আছেন মনে হয়? কিন্তু সৌদি আরব ইরানের বিপক্ষে সহ্য না করি পারা যায়? এই ঠিক বলছি না? ঠিক বলছি? আমরা কেউ ইসরায়েলের পক্ষে আছি, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছি? তো জেল থেকে ইসলাম পালাম, ওরা সব গড়ে মিলে ওকে সাথে, ওরা সব ওকে সাথে জোট করিস। তার মানে আপনার মক্কা মদিনা বাড়ির কাছে হলেও আপনি মুসলমান হবেন এ মনে করার দরকার নেই। এত সহজ না পাগল, কথা কয় না? মক্কা মদিনা ওদের ঘরের মধ্যে, আর ওরা যেই ডোনাল্ড ট্রাম্পের দাওয়াতকে নিয়ে আসে, বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মিটিং করে, কয় যে হামলা চালাও, আমরা আছি। ঠিক না বেটি? এই বলে না, বলে না? তার মানে বাড়ির মধ্যেই ঘরের মধ্যেই কাবা থাকলেই আপনি বেহেশতে চলে যাবেন, এত মনে করার দরকার নেই। আবার ফেরাউনের রান্নাঘরে রান্না করি সেও জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, কথা কয় না? আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের সাথে একসাথে শুয়ে থেকেছে, বাচ্চা হয়েছে, সব হয়েছে, ভালোবাসা প্রেম প্রীতি, একটা জাহান্নাম একটা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের। হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় উঠতে বলল, স্ত্রী বলছে আমি টিকটক করে বেড়াবো। মানে এখনকার সময় হলে টিকটকের কথা বলতে, কথা কয় না? এখনো আছে না নাই? স্বামী কয় খবরদার তুই টিকটক করবি না, কয় তোর তালাক দিয়ে চলে যাচ্ছে। আমি টিকটক করবো, তোর বাপের কি? তুই স্বামী নেই, স্বামী আমার টিকটকে মেলা আছে। এই এরকম আছে না নাই? ওরকম নূহ নবীর স্ত্রী টিকটক করবে। এখনকার সময়ের সাথে মিলছে তো? একদম মিলাই নেবেন বাবারে, একই কথা। নৌকায় চড়তি বলিছে, তার মানে আমলিক করতে কইনি, মানে নৌকাটা এক সময় ভেসে উঠবে, এইটাই চড়তি বলিছে। আর আমরা কিসে চড়তি বলি? আমরা বলি বাবা এই টিকটক মিকটক ছাড়িয়ে কোরআনের পাল্লায় চড়, এই না? একই তো কথা।
এখন এই কয় যে না, ও মসজিদে আমার যাওয়া হবে না, নামাজ পড়া হবে না, কোরআন পড়া হবে না, ওগুলো ভাই বাদ রাখো, আমি এখন রিলস করো। কি করবে? ট্রেন রোডে যে তুম পাশে আয়ে এগুলো করে বেড়াবে, দেখে নেকে একজন গান, ওখানে নাচ আছে না নাই মা বোনদের মধ্যে, এগুলো থামানো যাচ্ছে না। তা আমার স্ত্রী তাই মাঝে মাঝে ঝোঁক মারে, মানুষের কথা কি মনে মনে করে এত সুন্দর চেহারা খালি আমার স্বামী দেখলে আর কারো দেখাতে পারলাম না। মানে ওরও মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে খালি শুধু তুমি দেখবে, আর লোক দেখবে না, আর লোকের হক নেই। সত্য বলছি, সবাই চিন্তা করে যে আমরাও যদি ফেমাস হইতে পারতাম, হ্যাঁ কি আর দুটো খাওয়ার জন্য, কারণ খাতি হবে আর টাকা নিতে হবে না। আসলে এটা তো বললাম, আপনারা মনে করবেন যে হুজুর এইটা বাদে দিয়ে কিছু দায়িত্ব আমাদের উপরে আছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই সব আয়াতগুলো দিয়ে আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন। তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে এবং অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। এর চেয়ে ভালো কথা আর কেউ বলতে পারি? এই ভালো কথা বলার দরকার আছে না নাই? ভালো কথা বলতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, কোরআন আল্লাহর কিতাব, এটা আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, জামাতের নয়, চরমনায়ের নয়, এটা শুধু আমাদের হাফেজ সাহেবের নয়, এটা বেলাট এই মাদ্রাসার ছাত্রদের নয়। এই কোরআন গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য এসেছে। একজন মুসলমান পড়ার যেমন অধিকার রাখে, একজন হিন্দুরও পড়ার অধিকার আছে না নাই? একজন হিন্দুরও পড়ার অধিকার আছে, একজন হিন্দুও পড়বে, ওটা থেকে হেদায়েত খুঁজবে, আল্লাহ কি বলেছে ওটা থেকে খুঁজে নেবে। ও আমার ভাইরা, এই কোরআন আমাদের সবার জন্যে, এই কোরআন আমাদের পড়ার জন্যে, এই কোরআন আমাদের বোঝার জন্যে, এই কোরআন আমাদের মানার জন্যে, এই কোরআন আমাদের যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা ফলো করে চলতে হবে। তাতে আপনি আওয়ামী লীগ করেন, জামাত করেন, বিএনপি করেন, হেফাজত করেন, যাই করেন তাই করেন, মানার দরকার আছে না নাই? এই নিয়ে তো আর আমাদের দ্বন্দ্ব হওয়ার কথা না, আছে? কোরআন নিয়ে কি দ্বন্দ্ব হওয়ার কোনো কথা আছে? এবার নামাজ, মুসলমান হওয়ার পরে প্রথম ফরজ কি? নামাজ। এটা এতটাই ফরজ যে যদি কেউ ইসলাম কবুল করে আর ধরেন মাগরিবের এমন একটা সময়, মাগরিব সন্নিকটে ইসলাম কবুল করেছে, আর ওই সময় আল্লাহু আকবার বলার মতো একটা সময় ছিল, এতটুকু সময়ও যদি থাকে, তাও তার ওই আসরের নামাজ তার জন্য ফরজ, এটা তার আদায় করে দিতে হবে। এটা কিন্তু শুধু মুসলমান হওয়ার ক্ষেত্রে না, আমার মা বোনেরা যদি থাকেন উনারাও পবিত্র হওয়ার ক্ষেত্রে অনেক সময় মনে করে পবিত্র তো হয়েছি, এখন তো গোসল করতে পারি নাই, তো ঠিক আছে একেবারে গোসল মোসল করি, আজকে সকালে পবিত্র হয়েছি তো কি হয়েছে, কালকেতে নামাজ পড়া ধরবো। এরকম আল্লাহর বান্দারা আছে না নাই? ওইটা কিন্তু ওই সুযোগ নাই। যখন আপনি পবিত্র হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পবিত্র হওয়ার সুযোগ দিয়েছে, এই ওয়াক্ত থেকে আপনার নামাজ ফরজ। মনে থাকবে? এগুলো মা বোনদের জন্য প্রযোজ্য। যাই হোক, আমিও অত ভালো জানি না এ ব্যাপারে, আরো আমাদের আলেম, আমাদের মুহতারাম উস্তাদজি আছেন, উনি ভালো বোঝাতে পারবেন, উনার কাছ থেকে আরো ফতোয়া ভালো করে জেনে নেবেন। তো এই নামাজ নিয়েও তো আমাদের মতদ্বন্দ্ব থাকার কথা না। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমাদের বিশ্বাস গোষ্ঠী হন, যা হন, তাই না? বিশ্বাস গোষ্ঠী তো আমার স্যার খুব মাঝে মাঝে মজা করে বলেন। তো এখন এই বিশ্বাস গোষ্ঠী হন আর যে গোষ্ঠী হন, যদি আপনি বলেন আল্লাহ বিশ্বাস, তো আমরা গড়ে বিশ্বাস, আমাদের তো বিশ্বাসে কোনো সমস্যা নেই, এরকম না? আমি রামজা ভাই জিজ্ঞেস করতেছে, বলছে তোমার ম্যারিজ কিটা? তা বলছে ওসি ম্যারিজে। কিরা ম্যারিজে? ওসি। বলছে ওসি তার মাইল কেন? তো বলছে ওই ওসি হইলে একজনের নাম, সে মেরিছে। মানে ওসি হইলে একজনের নাম, তাই মেরিছে, হাসপাতালে দেখতে গেছে। আমি রামজা ভাই জিজ্ঞেস করছি তোর ম্যারিজ কিটা? তা বলছে ওসি ম্যারিজ। তা বলছে ওসি মারলো কেন? তা বলছে ওসি হইলো ওই যে আমাদের গ্রামে একজনের নাম, তো একজনের নাম ওসি, তাই মেরিছে, ওকে ওসির দোষ?
কথা কয় না। তো এখন বিশ্বাস গোষ্ঠী বলে বললো যে আল্লাহ তুমি তো জানো, বলি সব বিশ্বাস করতে হবে, ইমান আনতে হবে। ইমান মানে কি? বিশ্বাস। তা আমরাই তো ইমান। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, সোজা সব ফাঁক ফাঁক করে জান্নাতে চলে যাও। ইয়া তো সোজা না পাগল। হ্যাঁ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার স্যার জানেন, আমিনুস স্যার। আল্লাহ বলবেন, আল্লাহ ওই দিন কি করবেন? মুখে আঠা লাগিয়ে দিবেন। আমার যুবকেরা, সোনার ছেলেরা, সোনার টুকরোরা যখন আল্লাহ দাঁড় করায় বলবে তুমি কেমন ছিলে? আল্লাহ আমাদের মসজিদ ছিল, সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহ সত্যি সত্যি বল, সত্যি মানে কি? 5 ওয়াক্ত 6 ওয়াক্ত মেরে দিছি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মুখে আঠা লাগিয়ে দিবেন। কবির বিন সামাদের হাতের জবান খুলে দেবে। এই হাত বলবো আল্লাহ, এই হাত দিয়ে ওয়াজ করি টাকা গুনে নিত। কথা কয় না। এই হাত দিয়ে ওয়াজ করে টাকা গুনে নিত। আল্লাহ টাকা কম দিলে গাড়ি স্টার্ট দিত না, দাঁড়াই থেকে ঝগড়া শুরু করে দিত। ওগো আল্লাহ, এই হাত দিয়ে কতবার টাকা গুনেছে আমি সাক্ষী। পা বলবে হাত যা বলেছে কথা সত্য, কারণ আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে স্টেজে উঠত। আমারটা বললাম, আমি আমারটা বললাম, এইবার আপনাদেরটা মিলাই নেব। আমার যুবকেরা এবার চিন্তা করে দেখেন, অনেকেই এমন আছেন, ওরে বাবা ঈদের দিন পালসার গাড়ি নিয়ে গিয়ার দিয়েছেন। এখন তো পালসার না, R15, হ্যাঁ R15 FZ এইগুলো নিয়ে গদখালিতে পিছনে একটা নিয়ে রে মনে করলেন ওরে বাবা এইবার যে কারেন্টের খুঁটিতে মেরিয়েছে, একটা পাতালে একটা হাসপাতালে। এরকম ঘটে না? ঘটে না? একটা পাতালে আর একটা হাসপাতালে। পাতালার জিজ্ঞাসা করলো, বলো দেখি তুমি দুনিয়ায় কেমন ছিলে? ও বললো আজকেও তো ঈদের নামাজ পড়ে আসলাম। তো তুই ঈদের নামাজ পড়ে আসলি, তা গদখালি ওখানে আড্ডা মারি বেড়াচ্ছে, ওরা কারা? কোত্থেকে এলো ওরা? ঠিক না বে ঠিক? হ্যাঁ, ওরা কারা? পুরো রাস্তাঘাট দখলে, আমরা চলতে পারি না হুজুর মানুষ। তারপরে ট্রাকের উপরে দে বাড়ি, জেনারেটর খাটাই নিয়ে দয়াল তোর লাইকা রে দয়াল। সত্য বলছি না মিথ্যা বলছি? এমন একটা সময় আসতে যাচ্ছে, আগামী জেনারেশন, আমাদের মনে হয় আমরা একটু বয়সকালে পৌঁছাইলে আল্লাহরে বলবো আল্লাহ তুমি 12 মাস দরকার হলে রোজা রাখো, তাও ঈদের দিন দিও না। কারণ সারা মাস রোজা রেখে ঈদের দিন যে বেকায়দা অবস্থা। কথা কয় না? আপনাদের এদিকে এগুলো তো ঘটে নাই? ঘটে মানে কি? এনে সেই মসজিদের সামনে দুজনে জড়াজড়ি করে টিকটক করে। মনে কাছে হুজুরের চোখের সামনেও পড়ে না, ঘাট দেরি তো ছবি তোলে। মনে করে কাবার সামনে তুলছে, আল্লাহ মাফ করে দিবেন। শয়তান কোথায়! এই সত্য কইও ঠেকান যায় না, এই যে কইও ঠেকান যায় না। সত্য বলছি না মিথ্যা বলছি? এই তো বা এইগুলো চলছে। আগাম এইসব জায়গাগুলো এরকম একটা অবস্থায় পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, বলেন আমিন। এই জন্য আমি সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি আমার যুবকদের জন্য। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, আমার জাঞ্জিরাই চাইলে দেশ পরিবর্তন হতে পারে না? পারে না? ওরা চাইলেই চেয়ার পরিবর্তন হয়ে যায়, ওরা চাইলে ক্ষমতার মাসনদ পরিবর্তন হয়ে যায়, ওরা চাইলে পুলিশের গাড়ি থেমে যায়, ওরা চাইলে আর্মির গাড়ি আর চলে না, ওরা চাইলে ওই ট্যাঙ্কগুলো, ওই যে বড় বড় হামান কামানগুলো আর চলতে পারে। ওরা চাইলে রাস্তা ব্লক হয়ে যায়, ওরা চাইলে পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত হয়ে যায়, ওরা চাইলে রাষ্ট্রভাষা বাংলা ভাষা হয়ে যায়, ওরা চাইলে ৭১ কায়েম হয়, ওরা চাইলে ২৪-এর আন্দোলন হয়, ওরা চাইলে ১৯৫২ কায়েম হয়। এই জন্য যুবকরা যদি চায় তাইলে তারা জান্নাতটা অর্জন করতে পারে না? পারে না? আমার যুবকেরা চাইলে জান্নাতটা অর্জন হয়ে যাবে। আমার যুবকেরা চাইলে এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। আমার যুবকেরা চাইলে কোরআন দিয়ে এই দেশ চলবে। আমার যুবকেরা চাইলে চোর চুরি করলে হাত কাটার বিধান কায়েম হয়ে। এই জন্য যুবকদের এই আয়াতটার এই অংশটুকু একটু দরকার। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
ওগো ইমানদারেরা, তোমরা নিজেরা নিজেদের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবার আপনজন তাদেরও বাঁচাও। স্বামী নামাজ পড়ে 5 ওয়াক্ত, স্ত্রী টিকটক করে বেড়ায়, এই স্বামী মনে করে যে না খুব ভালো কাজ করতেছে, এরকম আছে না? কাজ হবে না বাবা। আবার বাবা নামাজ পড়ে কিন্তু সন্তান ঈদের দিন গদখালিতে ঘুরে বেড়াচ্ছে, চুয়াডাঙ্গায় গেছে, ওই যে মন কার আকাশ লেক ভিউয়ে, এরকম আছে না নাই? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে এখানে কপাল দলা করে ফেলেছেন, মনে করছেন আমার জন্য জান্নাত ওয়াজিব। বাবা, ওই সন্তানকে যদি আপনি ফেরানোর চেষ্টা না করেন তাহলে নিজের বাঁচলেন, ওই যে বাঁচাতে গেলেন, আহাল না বাঁচানোর কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দিন সন্তানরা ডাক দিয়ে বলবে আমাদের পিতামাতাকে সামনে এনে দাও, আমরা তাদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব। আপনি কি এটা চান? আমার সন্তান জাহান্নামী, আমার সন্তান জাহান্নামের পথে চলে আর আমি ওয়াজ করে বেড়াই, ভালো কাজ করে বেড়াই, নামাজ পড়ি, কোরআনের বয়ান করি। ও বাবা, হবে না। আমি মুয়াজ্জিনি করি, ইমামতি করি, কাজ হবে? পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না? হ্যাঁ যাবে, যদি আপনি সচেতন করেন, সতর্ক করেন, মানলো না। আল্লাহর যে বিধান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়েছেন, সেই বিধান মোতাবেক যদি ফয়সালা করেন তাইলে আপনি আর অ্যাটাক হবেন, আপনি আর অ্যাটাক হবেন। কিন্তু আপনি যদি সেটা না করেন তাহলে ওই সন্তান আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। আজকে আমার জাঞ্জিদের জন্য আলোচনা, যে এই জাঞ্জিরা যেন জাহান্নামের, আপনার জাহান্নামের কারণ না হয়। আর আমি যুবকদেরকে এতটুকু বুঝাইয়ে যেতে চাই, ওগো যুবকেরা, জীবন যৌবন চিরকাল এইভাবে থাকবে। আজকে যে মানুষটার মুখে দাড়ি সাদা হয়ে গেছে, ওই মানুষটারও একদিন দাড়ি উঠেছিল না। আমারই এখন মানুষে আঙ্কেল বলে, বাবা নিজের তো মনে হয় না যে আমি এখন আঙ্কেল হয়েছি, মনের বয়স তো 20, কথা কয় না। আমারও তো এখনো মনে হয় যে কেবল বিয়ে করিস কবে খেয়াল নেই, আবার মাঝে মাঝে ঝোঁক লাগে। তো বয়স তো মানে আমি মনে করি আর না করি আর মাইনসে আমার আঙ্কেল ডাকা শুরু করছে, কথা কয় না। এই যে কবে বয়সটা হয়ে গেল, পড়ন্ত বিকেল বেলায় বসে থেকে থেকে ভাববেন কি করলাম, কি হইল, কি নিয়ে যাচ্ছি, কিছুই তো। এখানে গোরস্থান, এই যে কবরস্থান লেখা, এখানে যে মানুষগুলো ছিল ওরা এরকম একটা মাহফিলে শ্রোতা ছিল একসময়, ওরাই তারা ছিল যারা আজকের এই মাহফিলে আসে নাই, ওরা তো তারা ছিল। এরকম কেউ ছিল না যে মাহফিল হয়েছে কিন্তু আসে নাই, আরে কিডা যায় ওখানে, এরকম মানুষ আছে না নাই? আবার মসজিদে থাকা লোকটাও এখানে আছে। আপনি এখানে থাকবেন, আবার যে এখানে আসে নাই সেও এখানে থাকবে। এই তো পৃথিবী থেকে বিলীন হয়ে যাব, চিরজন্মের মতো হারিয়ে যাব, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আপনি চাইলেও যাইতে হবে, না চাইলেও যাইতে হবে। আপনি শেখ হাসিনা হইলেও যাইতে হবে, আপনি খালেদা জিয়া হইলেও যাইতে হবে, আপনি মতিউর রহমান নিজামী হইলেও যাইতে হবে, আপনি দেলোয়ার হুসাইন সাইদি হইলেও যাইতে হবে। তো যেই জায়গায় যাইতে হবে ওই জায়গার জন্য কিছু খোরাক নিয়ে যাওয়ার দরকার আছে না? আমরা কি আজকে সেই খোরাক অর্জনের জন্য একটুখানি সময় কুরবানি করতে রাজি আছি? আজকের এই সময়টা হয়ে যেতে পারে নাজাতের ওসিলা, বলেন সুবহানাল্লাহ। আজকের এই রাতটা আমাদের জীবনের শেষ রাত হবে না, এর কোনো নিশ্চয়তা আছে? আমার আব্বাকে চিনতেন এরকম কে কে আছেন এখানে? মাশাআল্লাহ, হাত নামান। অনেকেই চিনতেন, কারণ এই অঞ্চলেই আমার আব্বা বাইকে করে, মোটরসাইকেলে করে ঘুরে ঘুরে ওয়াজ করে বেরিয়েছেন। জীবনের শেষ যেই দিনটা বের হয়ে এসেছেন, ওই দিনটা ছিল শুক্রবারের দিন। কি বার? শুক্রবার। জুমার নামাজ পড়েছিলেন। জুমার নামাজ পড়ে যেই কোটটা গায়ে ছিল, ওই কোটে একটা এক্সপ্রেস লেখা ছিল, এক্সপ্রেস। সেই কোটটা এখনো আরেকজন গায়ে দিয়ে বেড়ায়, সে এখনো বেঁচে আছে, যাকে দান করে দেওয়া হয়েছিল। তো এই মানুষটা আপনাদের এখানেই তো অনেকেই দেখেছেন, অনেকেই গিয়েছেন। আমাদের ট্রাকে করে এই অঞ্চল থেকে 2-1 গিয়েছিলেন, কালীগঞ্জ থেকে অনেকেই ট্রাকে করে গিয়েছিল জানাজার জন্য। ওই মানুষটা এখানে রাত্রেবেলা যিনি ওয়াজ করলেন, সকালবেলা তিনি লাশ, জীবন্ত মানুষ। যখন শুনলাম আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, কতবার আল্লাহকে ডাকলাম, আল্লাহ একবার একটু ডাকার তৌফিক দিও, একবার একটু ডাকার তৌফিক দিও। যশোরের সদর হাসপাতালে লাশের কাতারে খুঁজতেছে আমাদের দায়িত্বশীল যারা ছিল। আমি বললাম যে আহত মানুষের ভিতরে খোঁজেন না, লাশের কাতারে কেন খোঁজেন? ওখান থেকে আমরা ক্যাম্পে আসলাম, এই আশেপাশে কোথায় ক্যাম্প, তাই না? ক্যাম্পে গেলে দেখলাম আব্বার মোটরসাইকেলটা ওখানে আছে, কিন্তু আব্বা নাই।
কালীগঞ্জে থানার সামনে যেয়ে দেখি বাসরার উপরে চাদর দিয়ে বাঁধা, যেই চাদরটা দিয়ে শীত নিবারণ করতো সেই চাদরটা দিয়ে তার লাশটা বাঁধা রয়েছে। কান থেকে টপ টপ করে রক্ত ঝরছে। চিৎকার করে ডাক দিলাম, আব্বা। এই ডাকের আজ পর্যন্ত আর জবাব আসে নাই, আর কোনোদিন এই জবাব আসবে না। তিনি আমার বাবা ছিলেন। ওই দিন আমি বাবা ছিলাম না, ওই দিন আমি বিবাহ করি নাই। আজকে আমি বিবাহিত এবং আমিও বাবা। আমি কয়দিন আগে এক আলোচনায় বলছিলাম, কাবাতে আমার মাকে প্রথমে নিয়ে গিয়েছি। কেন? কারণ আমার বাবার স্বপ্ন ছিল মাকে নিয়ে যাবে, কিন্তু বাবা যাইতেও পারে নাই, মাকে নিতে পারে নাই, সময়টা হয় নাই। আমি আলহামদুলিল্লাহ যাওয়ার সময় আমি চিন্তা করলাম, মাকে না দেখি আমি দেখবো না। মাকে নিয়ে ঘুরে আনছি। পরে আমার স্ত্রী সন্তানকে নিয়ে গেছি। সন্তানদেরকে নিয়ে কাবার সামনে বসে বললাম, ওগো বাবা, আমি আমার বাবার জন্য এই কাবার মালিককে বলেছি, ওগো কাবার মালিক, তুমি আমার বাবাকে ক্ষমা করে দিও। আমি যেদিন থাকবো না, তোমরা ওই দিন এসে কাবার মালিককে বলে দিও যে আল্লাহ, তুমি আমাদের বাবাকে ক্ষমা করে দিও। আমি আমার সন্তানদেরকে এই নসিহা করেছি কাবার চত্বরে। ভাইরা আমার, এই হলো আহালকে বাঁচানো, নিজে বাঁচা। আমি জাহিরি করলাম না, শুধু বুঝাইলাম। আমার বাবা বুঝিয়ে গিয়েছেন দিনের পথে চলতে হবে, চলি। সন্তানদেরকেও সেটা বুঝাচ্ছি। সব চলবে এমন না, আমার সন্তান খারাপ হবে না এটা মনে হয়, কিন্তু আমার চেষ্টা থাকার দরকার আছে না নাই? ওগো আমার ভাইরা, ওই পরকালের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বলো দেখি তুমি কেমন ছিলে? আমার যুবকেরা বলবেন, আল্লাহ আমি 1 মাস রোজা করলাম, তারাবি পড়লাম, লাইলাতুল কিয়াম করলাম, লাইলাতুল কদর পড়লাম, ঈদের নামাজ পড়লাম। আল্লাহ ভালো কাজ করেছি, ভালো কাজ ছাড়া খারাপ কাজ করে নাই। হাতে আল্লাহ রাব্বুল আলামিন মুখে আঠা লাগিয়ে দিবেন, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দেবে। ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার মুরব্বী বাপজানেরা, ওই পরকালের ময়দানে হাত বলবে, এই হাত দিয়ে আপনি কাকে থাপ্পড় দিয়েছেন, কাকে কষ্ট দিয়েছেন, কার আইল ঠেলেছেন, কার জমি ফাঁকি দিয়েছেন, কার গাছ ফাঁকি দিয়ে নিয়েছেন। আপনি এই হাত দিয়ে কার কাছে মেসেজ লিখতেন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। এমনি করে মেসেজ লিখতেন, SMS দিতেন। এই হাত দিয়ে যে কাজগুলো করতেন, হাত বলে দিবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দিবে। রাত 12টার সময় কার ঘরের বেড়া ভেঙেছেন, কার ঘরের দরজায় দাঁড়িয়েছেন, কার বাড়ি, কার কোন প্রবাসীর বাড়ির সাথে আপনার কানেক্ট ছিল। ও আমার ভাইয়েরা, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া যাবে। সুতরাং আমি মাঝে মাঝে বলি, ও আমার ভাইয়েরা, আমার জীবনে এমন অনেক গুনাহ আছে। আমার মা যদি জেনে যেত, তাইলে ভাত রান্না করে খাওয়াতো না। বাবা জেনে গেলে বাড়িতে জায়গা দিত না। গ্রামবাসী জেনে গেলে গ্রামে ঢুকতে দিত না। আমার সাইদুল হুজুর যদি জেনে যেত, আমাকে সম্মান দিত না। আমার আলামিন ভাই জেনে গেলে স্টেজে কথা বলতে দিত না। আর আপনারা জেনে গেলে গণধুলাই দিয়ে কাপড় খুলি পাঠাই দিতেন। মনে করছেন আমি ফেরেশতা আল্লাহর তরফ থেকে? এমন অপরাধ আমাদের জীবনে আছে, পৃথিবীর মানুষ জানে না, মা জানে না, ভাই জানে না। রাতের অন্ধকারে করলাম, ছাদের নিচে করলাম, ফাঁকা প্রান্তরে করলাম, জঙ্গলে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। পরকালের ময়দানে যদি এইগুলো আমার স্ত্রীর সামনে প্রকাশ করে দেয়, আমার স্ত্রী বলবে, ওর সাথে জান্নাতে যাব না। স্ত্রীর সামনে যদি আমি মাঝে মাঝে আল্লাহকে বলি, আল্লাহ যা অপরাধ আছে তুমি আজ যাই করো আল্লাহ, তুমি যেন স্ত্রীর সামনে প্রকাশ করে দিও না, আমার সাইদুল হুজুরের সামনে প্রকাশ করে দিও না, মহিউদ্দিন স্যারের সামনে প্রকাশ করে দিও না। আমাদের সম্মান করে, স্নেহ করে, ভালোবাসে। কারণ কি? কারণ আমরা হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা। কিন্তু কখন কোন নামাজ হচ্ছে, কোন নামাজ হচ্ছে না, কখন কোন জায়গায় কার সাথে কথা করছি, কার সাথে টাঙ্কি মারতেছি, কোন পার্কে ঘুরে বেড়াচ্ছি, মাছ পরি বেড়াচ্ছি, পৃথিবীর কেউ না জানলে জানে কে? আল্লাহ চোখ তো ফাঁকি দিতে পারলাম না, আল্লাহ চোখ তো ফাঁকি দিতে পারবো না। সুতরাং সেই আল্লাহর জন্য, ওগো আমার যুবকেরা, ওগো আমার কলিজার টুকরারা, সেই আল্লাহর জন্য পরিবর্তন হইতে হবে। কারণ আজকের যে যুবকটা সুন্দর করে একটা সেলফি ফেসবুকে দিচ্ছে, 1 বছর পরে দেখা যাচ্ছে সেই যুবক আর একটা ছবি দিয়ে বলতেছে ক্যান্সার আক্রান্ত, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে। এমন খবর আপনাদের চোখের সামনেও পড়ে না?
আজকে যেই যুবকটা সেলফি দিয়েছে, কালকে আর একজন সেই যুবকের পোস্ট করে বলতেছে আমার দোস্ত এই অকালেই চলে গেল, মানতে পারতেছি না। তুই মানলেও কি না মানলেও কি, এর টাইম হয়ে গেছে, চলে যাবে। কথা কয় না? সুতরাং মৃত্যুর জন্য প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকা দরকার। এবার আমার যুবকদের আর একটা কথা বলি। আমার যুবকেরা মাঝে মাঝে মনে করে চুলের কুত্তা কাটিং মাটিং দিলে মনে হয় খুব ভালো দেখা যায়, একটু ছিঁড়ামিড়া প্যান্ট পরলে এমনি সেমনি মেশিন টেশিন বেরোইলে মনে হয় ভালো দেখা যাবে। না বাবা, ওইটা ভালো না, ওইটা ভালো কথা কয় না। আপনি যদি সুন্দর করে মার্জিত চুল ছাটেন, মসজিদে যান, নামাজ পড়েন। আমি মাঝে মাঝে বলি আমাদের হুজুররা শিখাইছে, রিজিকের মালিক কে? টাকা পয়সার মালিক কে? ধন সম্পত্তি দেওয়ার মালিক কে? জায়গা জমি দেওয়ার মালিক কে? বউ দেওয়ার মালিক কে? এইটা বলো শিখাইনি। বউ দেওয়ার মালিক কে? এইটা দেখেন ক্ষতি চায় না। আর বউ দেওয়ার মালিক কে? ও টাকা পয়সা টয়সা ধন সম্পত্তি সব দেওয়ার মালিক আল্লাহর। বউ তোমার গুতনে হয়। কথা কয় না হুজুর? আপনার যে যে স্ত্রী, এ কি আপনি জানতেন হুকেনে বিয়ে হবে? আল্লাহ দিয়েছে। এবার হুজুর নিজেও জানতো না যে ওই স্ত্রীর গর্ভ থেকে এমন একটা সন্তান আসবে যেই সন্তানের জন্য 8 দিনই যাবে, আর 8 দিনই যাওয়ার পরে মহিউদ্দিন সাদ্দাইকে আবার চাকরি দেবে। চাকরি তো দেবে দেবে, হেড হুজুর বানাই দেবে, এটা উনি জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? পুরো মান হাতের পরে দিচ্ছি আপনি, আর কয়টা নেবে? আরে আমরা বুঝি না, আমার যুবকেরা বোঝে না। শোনার ছেলেরা, তোমরা বউ খুঁজে বেড়াও গদখালি, বউ খুঁজে বেড়াও চুয়াডাঙ্গায়, মসজিদে এসে খুঁজে দেখো, সিজদায় পড়ি বলবা আল্লাহ পৃথিবীর সুন্দরী বউটা তোর এত সুন্দরী দেব, তুই নিজে পাগলেই পাই থাক। সুবহানাল্লাহ বলবেন না? নিজের বউ দেখে নিজে স্টক করবি যে এ পাইছি কি আমি। আলামিন ভাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কথা সত্য বলছি না মিথ্যা বলছি? হুজুরকে দেখেন মনে ওই পড়ি বেড়ায় আলাগুলা আলাগুলা, প্রতিটার বউ যদি কোনোভাবে ফাঁক ফোকরতে দেখতেন দেখবেন ওরে বাবা জান্নাতে বেরোইয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। এটা দেয়ার মালিক কে? এই জন্য যুবকেরা আমার, আল্লাহর কাছে মাথাটা নত করতে হবে, সিজদায় অবনত হতে হবে। আল্লাহর কাছে যদি চাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকটা শুনবেন। আমার যুবকেরা, বেকার মানুষ দাম দেয় না, সমাজে মান পান না। আপনি চাকরির জন্য কত নেতার কাছে গেলেন, চিন্তা করলেন আওয়ামী লীগ করলে মনে হয় চাকরি পাওয়া যাবে, কিন্তু শেখ হাসিনা সুজা ভারতে। কথা কয় না? মনে করলেন বিএনপি করলে চাকরি পাওয়া যাবে, কিন্তু এখানে তো আবু তালিব পাশ করি বসে আছে। কথা কয় না? অথচ আপনি যদি মসজিদে ঢুকে আল্লাহর কাছে মাথাটা নত করেন, আল্লাহ আওয়ামী লীগের সময়ও ছিল, বিএনপির সময়ও আছে, জামাতের সময়ও থাকবে। কথা কয় না? আপনার এইটা তো চেঞ্জ হচ্ছে না। ওই যে আমার স্যার বলতো, জাতীয় পার্টির একজন নেতা, উনি জাতীয় পার্টি থাকতি উনি জাতীয় পার্টির মন্ত্রী ছিল, আবার জাতীয় পার্টি চলে গেল, বিএনপি সরকার আসলো উনি তার মন্ত্রী, পরে আবার আওয়ামী লীগ সরকার আসলো উনি তারও মন্ত্রী। তো মানসি বলছে আপনি কতবার দল চেঞ্জ করবেন? কয় আমার দোষ না তোদের দোষ, আমি তো সেই সরকারি দলের মন্ত্রী, সরকারি দলেরই আছি, তোরাই তো খালি সরকার চেঞ্জ করিস। কথা কয় না? আমি তো মন্ত্রী মন্ত্রী জায়গায় আছি, তোরাই তো খালি একবার ইরশাদ, একবার হইলো খালেদা জিয়া, একবার শেখ হাসিনা, এইগুলো করি বেড়া। ভাইরা আমার, এই জন্য আমরা কোন দলের নয়, আওয়ামী লীগ বিএনপির নেতার পিছনে, জামাতের জাসদের বাসদের নেতার পিছনে ঘুরে লাভ নাই। যদি আল্লাহর পিছনে ঘুরতে পারেন, যদি মসজিদে মাথাটা নত করতে পারেন, যদি তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, ওগো আল্লাহ আমি যুবক মানুষ, কর্ম নাই, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও, আমার রিজিকের মালিক তো তুমি, তোমার অঢেল আছে, তোমার কাছে এমন কিছু নাই যে তুমি না বলবা, সবকিছুতে তুমি হ্যাঁ বলতে পারো। ওগো রব তুমি চাইলেই হয়ে যাও, তুমি চাইলেই হয়ে যায়, কুন বলো ফায়া কুন হয়ে যায়। ওগো রব তুমি দয়া করে আমার রিজিকটা প্রশস্ত করে দাও, আমার চেহারাটা সুন্দর করে দাও, আমার রোগ দূর করে দাও, আমার গুনাহ ক্ষমা করে দাও, আমার স্ত্রীকে ভালো করে দাও, আমার পরিবারকে কবুল করে নাও, আপনজনদেরকে ক্ষমা করে দাও। গভীর রাত তাহাজ্জুদের নামাজে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, সিজদাটা যদি আল্লাহর কাছে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন
আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী নাই, বিয়ের ব্যবস্থা করে দিবেন। আপনার সংসার চলে না, সেই সংসার চালানোর ব্যবস্থা করে দিবেন। আপনার জায়গা জমি নাই, ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পারে না, পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? ওই মুসা আলাইহিস সালামের ওখানে যাওয়ার পরে ওই মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলছে, তোমার কথা শুনি তাহলে কি ক্ষতির মধ্যে পড়ে গেছি? তুমি যদি এই যে আমরা তো সেই ধরেই বললাম যে আমরা এই ওর দল করি, শুনলে না তো? ফিরাউনির এখন ঘোড়ার বাহিনীর তলে পড়বো, না হয় এখন এই নদীতে চুবানি খাবো। এখন মুসা তুমি আমাদের কি বলবা বলো? মুসা আলাইহিস সালাম টেনশন করি বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে এক কাজ করো, আমরা সবাই মিলে একযোগে আওয়ামী লীগে যোগ দিই। কথার কথা মানে এরকম, এটা দল ধরেন, এটা দলের কথা বলি, ফিরাউনির দল যোগ দিয়েছে, কথা কেন দিয়েছে? বরং মুসা আলাইহিস সালাম একদম কোনো টেনশন ছাড়াই রিল্যাক্সে বসে আছে। আল্লাহ বলতেছে, মুসা কি খবর? খবর আর কি, ঘাটে এসে বসে আছে, কি করবো? হাতে কি? তো বল লাঠি। লাঠি কি করো? বলছে এই যে ছাগলের পাতা পেড়ি খাওয়াই, পাথরের ওই রাস্তায় থাকে, মেরিয়ে দিই, চলে যায়। তা বলছে ওই লাঠিতে নদীতে একটা বাড়ি দাও। দিলাম, বলি সব রাস্তায় বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার দায়িত্ব ছিল মুসা আলাইহিস সালামের, রাস্তা করার দায়িত্ব কার? এটা হলো কনফিডেন্স। এটা কি? এটা আত্মবিশ্বাস। এটা কি? আল্লাহর প্রতি তার এতটাই বিশ্বাস ছিল, আজ জিজ্ঞেস করে নাই বাড়ি দেবো কিসের জন্য, কেন দিতে হবে? বাড়ি দিলে তুমি রাস্তা করবা কি করি? তোমার এই মাটি ফেলবা কনতে, কোন নদীতে কাটবা, তুমি ওই মেশিন কনতে নিয়ে আসবা? এ প্রশ্ন করেছে? বলিছে বাড়ি দাও, দেশ রাস্তা করে দিয়েছে কে? এই জন্যে দেখবেন যে বুদ্ধিমান যারা, ওরা পায়খানা লাগায় 3 জায়গায়। কয় জায়গায়? আর যারা পাগল ছাগল ওদের লাগে 1 জায়গায়। কয় জায়গায়? বুদ্ধিমান কি, ওর জুতোর তলে কি একটা লেগেছে, ঘষা দিয়ে দিয়ে খানিক পরে চিন্তা করে কি লাগলো রে, আবার হাতে নিয়ে তারপর আবার নাকে ঘষে যে এটা কি। আর যে পাগল সে কি করে, লেগেছে ডইলিয়েছি আর যা লেগেছে। কথা কি বোঝা গেছে? এই জন্য আপনি যদি আল্লাহর পাগল হন, এরকম সহজ রাস্তা হয়ে যাবে, $1 সোজা জান্নাতে। সুবহানাল্লাহ, $1 সোজা জান্নাতে। বলিছে হুজুর আল্লাহর পথে চলতে, আলহামদুলিল্লাহ আল্লাহর পথে চলি, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা আমি তোর ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর বুদ্ধিমান যারা বুদ্ধি করি 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 লাস্টে দাড়ি কাটলো, সালমান এফ রহমান, কথা কয় না, বুদ্ধি করে চলি চলি লাস্টে তুই নৌকায় চড়বি, চড়, তো অসুবিধা, দাড়ি কেটে চড়ার কি দরকার? কথা কয় না, এও বুদ্ধির অংশ। দাড়ি কেটেও কি রক্ষা হইস বলেন? তার মানে পাগলামো। ওই যে বুদ্ধিমান, পায়খানা লেগেছে কয় জায়গায়? কয় জায়গায়? যা দাড়ি ছিল আমরা দেখি তো মনে করতাম জামাতের আমির। ও যদি ওই সময় আমাদের সামনেও আসতো তা তো আমরা আমির বলি মেনে নিতাম। ও কেইটিতে বুঝাই দিলে যে আমরা এ দলের না। ঠিক না ঠিক? আচ্ছা, আমার হুজুর বলিল 10:30 তো পার হয়ে গেছে। তো ভাইরা আমার, আপনারা কি অখুশি হয়েছেন? তো সম্মানিত হাজেরিন, আমি আসলে এখানে নিজেদের মাহফিল তাই এসেছি। আপনাদের এখানে যেভাবে আমার আমিনুস স্যার বলেছে, আমি বলেছি স্যার বৃহস্পতিবার, রবিবার, এটা কি বার? বৃহস্পতিবার আমার 9 তারিখ বাঘারপাড়ায় একটা প্রোগ্রাম, এটা আমি একটু শর্ট করে দিয়ে এখানে আসবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি এসেছি আপনাদের মাঝে। আপনারা অখুশি হয়েছেন? গ্রামের ছেলে না, এই জন্য শর্টকাটে খুব আঞ্চলিক ভাষায় সুন্দর করে বলতে পারিনি। অসুন্দর হইলেও আপনাদের বোঝার মতো করে বলেছি না মোটামুটি। কালো ছায়া চেকআপ মালাই সুম্মা ওরাং বলে পাহাম, ইনি তিগা ওরাং বলে পাহাম, বুঝতে গেছেন? কালো ছায়া চেকআপ বাংলা ওরাং সুম্মা বলে পাহাম, tapi চেকআপ মালায়ু তিগা ওরাং সাজা বলে পাহাম, বুঝতে গেছেন? এই যে দেখেন, আপনারা কিন্তু কিছুই বোঝেন নাই। কারণ কি, ওই 3 জন মালয়েশিয়ায় ছিল, আমি কি বলেছি ওই 3 জন বুঝেছে, কথা কয় না। তো আমি এই এলাকার সন্তান, গ্রামের ছেলে, এত ভালো করি ক্যাপাসিটি করি বিশাল নারায় তাকবীর দিয়ে স্টেজে উঠতে হবে এমন কোনো কথা না। গ্রামের ছেলে আসেছি, গ্রামের মতো করি কয়টা কথা বললাম। খারাপ লেগেছে আপনাদের? কষ্ট হয়েছে? আগামীতে কি আবার আসবো ইনশাআল্লাহ? আপনারা খুশি? তাইলে আগামীতে যেহেতু আমাদের হুজুরদের অনেক দূর দূরান্তে যেতে হবে, আবার আগামীতে আসবো, নিয়ত রাখছি। একটা সঙ্গীত শোনাই শেষমেশ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না,
ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি? বলে না বলে না। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এরকম যুবক আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠিক? এখনকার যুবকেরা, এখনকার শিশু কিশোরেরা তারা তো গুগলে সার্চ করে পড়ে। কোনো বিষয়ে যদি জানতে চায় তাইলে শিক্ষকের কাছে জিজ্ঞেস করে না, গুগল মামার কাছে জিজ্ঞাসা করে, চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করে, ওখান থেকে এআই দিয়ে বিভিন্ন সলিউশন নিয়ে নেয়, তাই না? এরকম সত্য বলছি না মিথ্যা বলছি? ও আমার ভাইরা, এইগুলো এখনকার যুবকেরা করে। আর আমার মা বোনেরা আগের সময় সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, ফজরের নামাজের পরে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত শোনা যেত। লম্পের আলোতে আমার মাকে দেখেছি, আমার গ্রামবাসীকে দেখেছি। বৈদ্যুতিক বাতি ছিল না, লম্পের আলো জ্বালিয়ে অথবা হারিকেনের আলো জ্বালিয়ে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে ইশার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতো। বলেন দেখি এখন বিদ্যুতের বাতি হয়েছে, বাড়িতে ফ্যান হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, আবার বাড়িতে ওয়াশিং মেশিন হয়েছে, এত পরিবেশ হয়ে যাওয়ার পরেও আমার মা বোনেরা কি একটু কোরআন নিয়ে বসে নাকি? আছে বলতে পারবেন? আমার মা যত কোরআন পড়ে আমি তত পড়ি না, আমার স্ত্রীও তত পড়ে না। ও আমার ভাইয়েরা, আমরা লেখাপড়া তো অনেকটাই ছেড়ে দিচ্ছি। আবার নতুন করে আইন হয়েছে শনিবার বুধবার, শনিবার সোমবার আর বুধবার 3 দিন আমাদের হাটবার। এই 3 দিন ক্লাস চলবে সরাসরি অফলাইনে, আর 3 দিন হবে অনলাইনে। কিন্তু বিদ্যুতের যে অবস্থা, কারেন্টের যে অবস্থা, আর ওয়াইফাইয়ের যে অবস্থা, তাতে করে অনলাইন ধরাই বসে থাকবো, কিন্তু দেখা যাবে শিক্ষকের নেটওয়ার্কের মধ্যে পাওয়া যাচ্ছে না। কথা কয় না? এইগুলো, এই বুদ্ধিগুলো আমার মনে হয় কিছুটা হইলে আমি প্রতিবাদ জানিয়ে রাখছি, এই বুদ্ধিগুলো আমার সন্তানদের জন্য কল্যাণকর নয়। কারণ 60 জন বাচ্চা বাড়ি থেকে যদি অনলাইনে ক্লাস করে, 60 জনের মাথার উপরে 60টা ফ্যান চলবে, ঠিক না বেঠিক? অথচ যদি ক্লাসে আসে, আমার মাদ্রাসা ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা, প্রতি শ্রেণীতে 30 জন করে বসায়, আর প্রত্যেক কক্ষে একটা করে ফ্যান আছে। তাহলে 60 জনের কয়টা ফ্যান লাগলো? কথা কয় না? 30 জন করে বসায়, একটা করে ফ্যান লাগে, তাইলে 60 জনের কয়টা লাগবে? 2টা ফ্যান। শিক্ষকের লাগবে একটা, আর 60 জনের 60টা, মোট 61টা ফ্যান লাগবে। এই হিসেব করার দরকার আছে না নাই? আমরা যে এমন একটা জাতি, মাঝে মাঝে বলি আহারে কোন দিক দিয়ে ঠিক করব। ইরান আক্রান্ত হলো আমেরিকা আর ইসরায়েল দিয়ে। আমেরিকা আর ইসরায়েল তারা মিলে যৌথ বাহিনী হামলা করলো ইরানে, আর ইরান মিসাইল মারলো, সেটা পড়লো ইসরায়েলে। আর এদিকে 12 বাজারের তেল পাম্পে তেল নেই। কথা কয় না? এ দুঃখ মাঝে মাঝে মনে হয় তোরা থাক, আমি চলে যাই। মিসাইল পড়ে ইরানে, মিসাইল মারে ইরান, মিসাইল পড়ে
ইসরায়েলে, বাহরাইনে, ওমানে, কুয়েতে, কাতারে, আর তেল পাম্প বন্ধ 12 বছর। ওর মিসাইল কনে পড়লো আমি এখন পর্যন্ত খুঁজে পেলাম না। আবার আমাদের দেশের মানুষ অভার সচেতন, ওর তেল লাগবে, আজকে না হলেও ওর তেল না হলেও জাহান্নামের আগুন জ্বলবে না, এরকম একটা অবস্থা। এই আগে মোটরসাইকেল ছিল না, লোক চলিনি, কথা কয় না, কবেন যে এখন অ্যানালগ, ধরেন যে মোটরসাইকেল মাইকেল সব প্রযুক্তি শেষ হয়ে গেছে, আপনার চলা লাগবে না, একদম কি একেবারে হয়ে গেছে। রাত্রি যাইতে আবার বউ বসাইতে আসছে, বলছে হ্যাঁ রাত 12টায় বোর বলছে যে তুই থাক, আমার সকালে ডিউটি, তেলটা ভরা এগুলি ফোন দিস, এবং খালি শুধু রাত্রি আমার শুয়ে থাকবা, তা হবে না, মোটরের তেলও বই দিতে হবে। কোন জ্বালা, তো বিয়ে করিও নারীরা পড়িস বিপদে। এই সত্য বলছি না মিথ্যা বলছি? এ কাজও করতেছে। আমি নিজে মাহফিল করে রাত্রি ফিরার পথে দেখি তেল পাম্প গুলোতে মোটরসাইকেল গুলো এই করে দেখিতেছে, হ্যাঁ, খালি শুধু মনের মধ্যে মনে আছে এটা কই ওইটা কই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।